নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমি আপনাদের সঙ্গে কেস স্টাডি 12 করতে চলে এসেছি। মোট 12টা কেস স্টাডি হচ্ছে আজকের এই ভিডিওটা নিয়ে। আজকে আমরা দেখব যে 200 সিম্পল মুভিং অ্যাভারেজের প্রাইস সাপোর্ট নিচ্ছে, সেই সময় লিকুইডিটি গ্র্যাব করছে এবং তারপরে একটা ভালো রকম আপ মোমেন্টাম দিচ্ছে ট্রেন্ড লাইনকে ব্রেকআউট করে, এবং সবকিছু অ্যানালাইসিস আমরা ওখানে করব। কোথায় আমরা এন্ট্রি নিতে পারি, কোন স্ট্র্যাটেজিতে আমরা এন্ট্রি নিতে পারি, এবং স্টেপ বাই স্টেপ এই কেস স্টাডিটা করবো যাতে আপনারাও এই ধরনের যখন স্টক আসবে, এই ধরনের মোমেন্টামে আসবে, এই ধরনের প্যাটার্ন আপনাকে দেখাবে, তখনও আপনারাও নিজেদেরকে প্লেস করে একটা বিগ প্রফিট আপনারা এখান থেকে করতে পারেন। সেই জন্যই আমার এই কেস স্টাডিগুলো করা, প্রত্যেক সপ্তাহে একটা করে। আপনারাও প্রিভিয়াসলি যেগুলো হয়েছে সেগুলোকে দেখে সামনে যে মুভটা আসতে চলেছে সেরকম প্যাটার্নকে দেখলে আইডেন্টিফাই করতে পারেন এবং সামনের ট্রেডটাকে নিয়ে একটা প্রফিট তৈরি করতে পারেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। প্রথমেই বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা কি দেখবো? প্রথমে আমরা দেখার চেষ্টা করবো যে স্টকটার নাম কি। স্টক হচ্ছে এটা এসবিআই লাইফ ইন্স্যুরেন্স, রাইট? আমরা ডেলি টাইম ফ্রেমকে অ্যানালাইসিস করছি এবং আমরা ওই মানে জুন মাস, গত বছর জুন মাস নাগাদ আমরা এটা দেখার চেষ্টা করছি। এটা শর্ট একটা মুভ এখান থেকে কিন্তু দিয়েছে, রাইট? কত পার্সেন্ট দিয়েছে? প্রায় 45% দিয়েছে। কত দিনে? 92 দিনে। 92 দিনে 45% মুভ দিয়েছে। তার মধ্যে থেকে আমি কোথায় এন্ট্রি করতে পারি, আমি কত পার্সেন্ট এখান থেকে বার করতে পারি, রাইট? কত পার্সেন্ট আমি বার করতে পারবো? 20%, 30%, এই 35%-এর মধ্যে, সেটা আমরা দেখবো। কোথায় আমরা এক্সিট করব সেটা আমরা দেখবো। কোথায় আমরা পজিটিভ পিরামিডিং করব, ঠিক আছে, সেটাও আমরা দেখবো। কোথায় আমরা কোন স্ট্র্যাটেজিতে এন্ট্রি নিতে পারি এই টোটাল মুভটার মধ্যে, সেগুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবার চেষ্টা করব। প্রথমে আমরা দেখার চেষ্টা করব যে এই স্টকটা বিলং করছে কোথায়। দেখুন 200 মুভিং অ্যাভারেজ, এটা রাইট 200 মুভিং অ্যাভারেজের উপরে ছিল। প্রাইস আস্তে আস্তে নিচের দিকে নামছে, নামার পরে এই জায়গাটায় কি করছে? 200 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে। সাপোর্ট নিয়ে প্রাইস উপরের দিকে উঠছে, এটাকে বলা হয় লিকুইডিটি গ্র্যাপ আমরা বলবো। প্লাস এখানে সাপোর্ট লেভেলেও কিন্তু লিকুইডিটি গ্র্যাপ করে প্রাইস কিন্তু উপরের দিকে উঠছে। বিশাল বড় রেড ক্যান্ডেল, প্রাইস নিচের দিকে নামছে, তারপরে বড় বড় গ্রিন ক্যান্ডেল করে প্রাইস একটা আপ মোমেন্টাম দিচ্ছে। এই জায়গাটাকে আমরা প্রথমে ডিসকাস করব, দেখবার চেষ্টা করবো যে কিভাবে এই জায়গাটাতে সাপোর্ট লেভেলে কিভাবে লিকুইডিটি গ্র্যাপ করছে স্মার্ট মানিরা, তারপরে একটা মুভ দিচ্ছে, এবং তার পরবর্তীতে কোথায় আমরা নিজেদেরকে প্লেস করতে পারি, সেফেস্ট প্লেস আমাদের কোথায় হতে পারে, ফার্স্ট এন্ট্রি কোথায় হতে পারে, সেকেন্ড এন্ট্রি কোথায় হতে পারে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব। এটা হচ্ছে প্রথমে আমরা দেখে নিলাম কি 200 মুভিং অ্যাভারেজের উপরে সাপোর্ট নিচ্ছে, উপরে ছিল, সাপোর্ট নিয়ে প্রাইস উপরের দিকে উঠছে। সেই সময় কিন্তু আমরা এই এন্ট্রি প্ল্যানটা করছি, রাইট? প্রথমে আমরা প্রাইস অ্যাকশন এবং ভলিউমকে দিয়ে দেখার চেষ্টা করব যে এই যে প্যাটার্নটা তৈরি হয়েছে, এই প্যাটার্নটা কতটা বেটারলি আপনাকে কাজ করছে বা কতটা বেটারলি এখানে আমরা বুঝতে পারবেন। দেখুন প্রথমে হচ্ছে কি, এটা সাপোর্ট এরিয়া, প্রাইস উপর দিকে উঠছে, রাইট? প্রাইস আস্তে আস্তে ধীরে 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 আসছে, সেই সাপোর্ট লেভেলকে ব্রেক করে গেছে। ভালো করে দেখুন, এখানটায় প্রপার রেড ক্যান্ডেল দিয়ে ব্রেক করে গেছে। অনেকে কি ভাবছে যে ভাই ব্রেক ডাউন হয়ে গেছে, প্রাইস আরো নিচের দিকে নামবে। কারা কি করবে? তারা করবে শর্ট সেল, তারা করবে শর্ট সেল, রাইট? শর্ট সেল করা মানে কি? কেউ না কেউ তো বাই করবে। সেল করা মানে তো কেউ না কেউ বাই করবে। কারা বাই করছে দেখতে হবে পরের ক্যান্ডেলে। দেখুন এখানে পরের ক্যান্ডেলটা কি হলো? গ্রিন ক্যান্ডেল, পুরো রিটার্ন হয়ে গেছে। মানে যারা এখানে সেল করেছিল তারা অলরেডি ট্র্যাপ হয়ে গেল। কারা করলো? স্মার্ট মানি। এবং এটাকেই বলা হচ্ছে লিকুইডিটি গ্র্যাপ। কোথায় করছে? 200 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নেবার সময় লিকুইডিটি গ্র্যাপ করলো, প্রাইস প্রপারলি উপরের দিকে উঠছে, প্রপার গ্রিন ক্যান্ডেল গুলোর প্রাইস উপরের দিকে উঠলো, এবং যেখান থেকে ট্রেন্ড লাইন তৈরি করে প্রাইস নামছিল সেই ট্রেন্ড লাইনকে ব্রেক করে রিটেস্ট করে উপরের দিকে উঠছে। তার মানে আমরা এই জায়গাটা বুঝতে পারি যে এই জায়গাতে কিছু না কিছু বড় প্লেয়াররা এখানে ইনভলভমেন্ট আছে। 1 নম্বর 200 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে, 2 নম্বর লিকুইডিটি গ্র্যাপ করে সাপোর্ট লেভেলকে ব্রেক করে আবার উপরের দিকে উঠেছে, যে লিকুইডিটি গ্র্যাপ, ফলস ব্রেক ডাউন বলা হয়েছে, ফলস ব্রেক ডাউন করে প্রাইস উপরের দিকে উঠে যাচ্ছে, রাইট? ট্র্যাপ বলা হয় এটাকে, বেয়ার ট্র্যাপ বলে প্রাইস উপরের দিকে উঠছে। এই জায়গাটা আমাদেরকে কিন্তু অনেকটা শক্তি দেবে যে ভাই এখানে আমি ট্রেডে এন্ট্রি নিতে পারি। কোথায় এন্ট্রি নেবো সেটা আমরা দেখার চেষ্টা করছি। এবার দেখবো কি যে এই যে লেভেলটা, এই লেভেলটাতে আমাদের আরএসআই কি বলছে। যেহেতু আমরা আরএসআই কে দিয়ে দেখি, বলিঞ্জার ব্যান্ডকে দিয়ে দেখি, বেসিক প্রাইস অ্যাকশন কে দিয়ে দেখি, আরএসআই কি বলছে। আরএসআই কিন্তু প্রাইস যখন ট্রেন্ডিং ছিল, যেহেতু 200 মুভিং অ্যাভারেজের উপরে ছিল, প্রাইস কি হচ্ছে? সাইডওয়েজ মোমেন্টামে নামছে। দেখুন সাইডওয়েজ মোমেন্টামে নেমে প্রাইস 40 নিচে নেমে গিয়েছিল। দেখুন 40 নিচে নেমে গিয়ে 40 রেজিস্ট্যান্স নিয়ে নামছে, তারপরে যখন হঠাৎ করে উপরের দিকে উঠে যায়, মানে এই যে লিকুইডিটি গ্যাপটা করলো, একটা মোমেন্টাম পেলো। কারা বাই করছে? স্ট্রং বায়ার্সরা। কারা? স্মার্ট মানিরা। একটা লিকুইডিটি গ্যাপ মানে এখানে তৈরি করে, লিকুইডিটি গ্র্যাপ করে, লিকুইডিটিকে তৈরি করে, জেনারেট করে, স্টপ লস হান্টিং করে, স্টপ
ট্র্যাপে ফেলে সেলার্সদেরকে এখান থেকে হিউজ পরিমাণে একটা বাইং করে প্রাইস উপরের দিকে উঠছে এবং সঙ্গে সঙ্গে আরএসআই কি করছে, আরএসআই কিন্তু নিচে থেকে স্ট্রেট উপরের দিকে উঠবার চেষ্টা করছে এবং উপরের দিকে উঠে প্রাইস হল্ড করে এই ট্রেন্ড লাইনকে ব্রেকআউট করছে এবং আরএসআই এই সময়টা যে সময়টা প্রাইস এখানে সাইড ওয়েজ মোমেন্টামে ছিল ট্রেন্ড লাইনকে ব্রেকআউট করবার সময়, সেই সময় কি করেছিল 50-র উপরে প্রায় আরএসআই ছিল এবং তারপরে 60-র উপরে গিয়ে মোমেন্টামে অলরেডি একটা আরএসআই ছিল 60-র উপরে গিয়ে, রাইট? আমরা কিন্তু এখানে স্ট্রংলি যে একটা রিকভার হলো প্রাইসের মোমেন্টাম এলো সেটা কিন্তু আমরা এই যে তিনটে ক্যান্ডেলের মধ্যে দেখতে পাচ্ছি। দেখুন, ওকে, আরএসআই কিন্তু আমাদেরকে একটা সাইন দিচ্ছে বুলিশ। এরপরে আমরা দেখবো যে কোথায় আমরা এন্ট্রি করতে পারি, রাইট? প্রথমে ব্যাপার হচ্ছে যে আমি যদি 20 ব্যান্ড স্ট্র্যাটেজি না জানেন আপনি কোথায় এন্ট্রি নিতে পারেন? আপনি এন্ট্রি নিতে পারেন এই ট্রেন্ড লাইনকে যখন ব্রেক হলো একবার দুবার এবং ব্রেক করে যখন প্রাইস রিটেস্ট করতে আসছে আপনি এই রিটেস্টের উপরে আপনি নিজেকে এখানে এন্ট্রি করতে পারেন, ঠিক আছে? এখানে এন্ট্রি করতে পারেন। কি এটাকে কি বলবো আমরা? এটাকে বলবো ট্রেন্ড লাইন রিটেস্টেড ট্রেন্ড লাইন ব্রেক করার পর রিটেস্ট করছে এবং সেই রিটেস্ট করবার সময়ও কিন্তু আমাদের 20 ব্যান্ডেও সাপোর্ট নিতে আসছে। তো আমি এটাকে রিটেস্টেডও করতে পারি, 20 ব্যান্ডের উপরেও স্ট্র্যাটেজি হিসাবে আমি এন্ট্রি নিতে পারি। তো আমি এখানে 20 ব্যান্ডেও এন্ট্রি নিতে পারি, সেম স্ট্র্যাটেজি, দুটো জিনিসের দুটো সেম স্ট্র্যাটেজি, সেম জায়গাতে আমার এন্ট্রি আসছে বা স্ট্র্যাটেজিগুলো আলাদা, 20 ব্যান্ড স্ট্র্যাটেজি আলাদা প্লাস রিটেস্ট আলাদা, দুটো যখন একসঙ্গে আসছে কনফিডেন্স জোন তৈরি করছে তখন কিন্তু একটা স্ট্রং আপ মোমেন্টাম আমরা এখান থেকে পেতে পারি। এবং দেখুন তারপরে কিন্তু উঠেছে প্রাইস, এখানে ব্রেক করেছে এবং প্রপারলি উঠেছে, নেমেছে, আবার উঠেছে, আবার নেমেছে। এখানে কিন্তু আমরা সেকেন্ড এন্ট্রি করতে পারি কোথায়? 20 ব্যান্ডে, রাইট? এবং প্রপারলি দেখুন এন্ট্রি করে প্রাইস উপর দিকে উঠেছে। তো এই মুভটা কিন্তু আমরা প্রপারলি ক্যাপচার করতে পারি 20 ব্যান্ডের এন্ট্রির মাধ্যমে প্লাস রিটেস্টের মাধ্যমে, ট্রেডিং ট্রেন্ড লাইনের রিটেস্টের মাধ্যমে কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি। ফার্স্ট এন্ট্রি কোথায় নিলাম আমরা? ফার্স্ট এন্ট্রি কিন্তু আমরা এখানে নেবো, রিটেস্টও এন্ট্রি নিতে পারি, 20 ব্যান্ডও আমরা এন্ট্রি নিতে পারি, সিম্পল, রাইট? এবার আমরা দেখবো যে 20 ব্যান্ডটা কোথায় আমরা পেতে পারি। 20 ব্যান্ড স্ট্র্যাটেজিটা আমাদের এখানে দেখুন 499 একটা কোর্স আছে, ইউএফএফবি দ্য আলটিমেট ফাইন্যান্সিয়াল ফ্রিডম ব্লুপ্রিন্ট, কিভাবে আমরা একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডমকে করতে পারি সে তার উপরে কিন্তু এখানে প্রায় 100টা প্লাস ভিডিও আছে, আপনার দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, লট অফ জিনিস শেখার আছে এখানে, প্লাস 5 দিনের লাইভ ইভেন্ট হয় আমাদের এই কোর্সের মাধ্যমে। আপনারা কিন্তু করতে পারেন 5 মাসের কোর্স, আপনারা জয়েন করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আমাকে ইমেল করতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, রাইট? তো এটা আপনারা দেখতে পারেন, এই স্ট্র্যাটেজিটা কিন্তু আমরা এখানে শেখানো হয় প্রপারলি। এরপরে কিন্তু আরএসআই 50 সেট আপ করতে পারি আমরা সেম স্ট্র্যাটেজিতে। দেখুন এখানেও কিন্তু 50 সেট আপ, আরএসআই দেখুন 50-তে সাপোর্ট নিচ্ছে, এখানে দেখুন 50-তে সাপোর্ট নিচ্ছে, আবার দেখুন এখানেও কিন্তু 50-তে সাপোর্ট নিচ্ছে, মানে 3বার কিন্তু আমরা 50-তে এন্ট্রি নিতে পারি। ফার্স্ট এন্ট্রি কিন্তু দেখুন কবার এলো, কোথা থেকে এলো, আমরা কোন স্ট্র্যাটেজিতে গেলাম, আরএসআই 50 সেট আপে এন্ট্রি নিতে পারি। আরএসআই 50 সেট আপটাও কিন্তু আমাদের ইউটিউবেও দেওয়া আছে, প্লাস আমাদের কোর্সেও এখানে বেটারলি আমাদের শেখানো হয়। প্লাস 10 লাইন রিটেস্টে করতে পারি, রিটেস্টও আমরা এন্ট্রি নিতে পারি। 3টে পয়েন্ট 20 ব্যান্ডও আসতে পারে একই জায়গাতে, একটা জায়গাতে এন্ট্রি আসছে, বাট 3টে জায়গাতে আমাকে 3টে সাইন বা 3টে স্ট্র্যাটেজির আন্ডারে কিন্তু একটা লেভেলে আমাকে বাইং অপরচুনিটি দিচ্ছে, মানে বাইং সুযোগ দিচ্ছে বা একটা স্কোপ দিচ্ছে যে ভাই এখান থেকে বাই করো। মানে 3টে যখনই একটা পয়েন্টে আসছে, এটা কনফিডেন্সিং জোন তৈরি করছে, সেটা কিন্তু বেটার রেজাল্ট দেয়। দেখুন কুইক মোমেন্টাম, ওকে, এটা গেল আপনার আরএসআই 50 সেট আপ। এরপরে আমরা তো এন্ট্রি নিয়ে নিলাম দুটোতে, এক্সিট তো আমাকে করতে হবে। কোথাও আমাকে বেয়ারিশ সাইন দিচ্ছে প্রাইস নিচের দিকে নামার জন্য, সেটাও তো আমাকে দেখতে হবে। দেখুন প্রাইস উঠছে, ওরা পরে যখন প্রাইস যখন নিচের দিকে একটা ফার্স্ট হাই করলো, হাই করতে করতে উঠছে, যখন এখানে হায়ার লো তৈরি করলো, বাট দ্বিতীয়বার যখন হাই করতে গেল সেম হাই করছে। সেম হাই করা মানে কি, যে ভাই বাইং প্রেসারটা নেই উপর দিকে, আর নতুন বায়ার নেই, প্রাইসকে নিচের দিকে নামাতে পারে, আমাকে এখানে অ্যালার্ট হয়ে যাবে। আমি এই রেড ক্যান্ডেলে অ্যালার্ট হয়ে যাবে। 1 নম্বর কি, সেম হাই করছে, উপরের দিকে উঠছে না, প্লাস এই জায়গাতে স্ট্রংলি সেলার্সরা প্রেজেন্স আছে, সেটা আমাকে দেখালো। স্ট্রং একটা মানে বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন তৈরি করছে, যেটা একটা ভালো রকম স্ট্রং বেয়ারিশ সাইন দিচ্ছে, রাইট? আরএসআই কিন্তু অলরেডি 50-র নিচে, মানে 60-র নিচে নেমে গেছে অলরেডি, সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবার দেখবো কি আমরা, যে প্রাইস এখানে কি করছে। দেখুন প্রাইস আবার উপর দিকে পুল ব্যাক করে যখন নিচের দিকে নামছে, সেই সময় আমাদের কি দেখাচ্ছে, এটা বেয়ারিশ রেঞ্জ শিফট, বেয়ারিশ রেঞ্জ শিফট করছে, যেটা একটা বেয়ারিশ সাইন যে প্রাইস নিচের দিকে নামতে পারে আরএসআই। প্লাস কি করছে, প্রাইস এখানে লোয়ার হাই করছে, আমি এখানেও কিন্তু নিজেকে বার করে দিতে পারি, এক্সিট করতে পারি, আমি এখানেও এক্সিট করতে পারি, আমি সব সেল করে দিতে পারি। আমি যেখানে জানা যে নিচের দিকে বাই করেছিলাম আমি এখানে কিন্তু সেল করে দিতে পারি, পোটেনশিয়াল প্রফিটটা কিন্তু অনেকটা বেশি হবে। বাট আপনার যদি মনে হয় যে না আমি টোটালি ফরমেশন অনুযায়ী করবো, বা প্রাইস নিচের দিকে নামছে, লোয়ার হাইকে ব্রেক করতে দিন, এম প্যাটার্ন করতে দিন, তারপরে আমি অলরেডি ব্রেক মানে নিচের দিকে নামবো, তো আমি এখানেও কিন্তু আপনি এক্সিট করতে পারেন। কারণ প্রাইস এখান থেকে নামতে পারে না,
কারণ এখানে কি করলো, এখানে আমাকে ডবল টপ তৈরি করলো এবং সেটা কনফার্মেশন দিল নেকলাইনকে ব্রেক করার জন্য। এই যে হায়ার লোটাকে ব্রেক করলো, কনফার্মেশন দিল যে প্রাইস নিচের দিকে নামতে পারে। দেখুন তার পরের কিন্তু নিচের দিকে নেমেছে। আমি কিন্তু এখানে অথবা আমি এখানে আমি এক্সিট করতে পারি। ওকে, তো চলুন আমরা যদি এই লেভেলে আমরা এক্সিট করে থাকি তো আমরা কত পার্সেন্ট প্রফিট আমরা করতে পারি ফার্স্ট এন্ট্রি থেকে। দেখুন ফার্স্ট এন্ট্রি আমরা এখানে নিয়েছিলাম, আমরা এক্সিট করছি এখানে, প্রায় 98 ডেজে 23% কিন্তু আমি প্রফিট করতে পারি। 99 ডেজ আমি কিন্তু অলরেডি বেটার একটা পজিশনে কিন্তু 23% আমি প্রফিট করতে পারি। এবং এটা আপনার শুধু 23%, আপনি এখান থেকে 23% করছেন, আপনি যদি এখান থেকে করেন সেখান থেকে প্রায় আপনার 8-10% আপনি প্রফিট তৈরি করতে পারবেন। দুটো ট্রেড কিন্তু আপনি এক্সিকিউট করতে পারবেন এবং বেটার এখান থেকে আপনি প্রফিট বার করতে পারেন সিম্পল একটা এই অ্যানালাইসিসের মাধ্যমে। ওকে, এটা গেল আপনার 23%। যদি আপনি এই লেভেলে বাই করতে বা এই লেভেলে যদি আপনি এক্সিট করে যেতেন সমস্ত পজিশন থেকে, আরো আপনার 3-4%, 25% বা 26% বা 27% আপনি ভালো রকম প্রফিট এখানে বার করতে পারতেন। এটা হচ্ছে আপনাকে কতটা আপনি প্রিপেয়ার, কতটা আপনি জানেন, নলেজ আপনার কতটা আছে, কতটা মার্কেটকে বোঝেন এবং এই প্র্যাকটিসটা আপনার কতটা আছে তার উপর ডিপেন্ড করছে আপনার এই প্রফিটটা বাড়ানো বা কমানো। এই সমস্ত ব্যাপারটা কিন্তু আমরা আমাদের এই যে ইউটিজিসি কোর্স আছে, আলটিমেট ট্রেডিং গাইড, 1 বছরের কোর্সে আমরা ডিটেলসে শেখানো হয় এবং এখানে আমরা এই বেসটাকে আলোচনা করবার জন্য ভিএসএ কনসেপ্টকে আমরা ইউজ করি। আমরা এখানে ডিমান্ড এবং সাপ্লাইকে ইউজ করি এবং আমরা স্মার্ট মানি কনসেপ্টকেও এখানে ইউজ করি, যে এই যে বেসটা তৈরি করলো এই বেসের মধ্যে অলরেডি স্মার্ট মানি আছে না নেই, অ্যাকুমুলেশনের জন্য ডিস্ট্রিবিউশন হচ্ছে, ডিমান্ড আছে কিনা ডিমান্ড নেই, ভলিউম স্প্রেড অ্যানালাইসিস কি বলছে, ভলিউম আর প্রাইসের ওঠানো আমরা এটা কি বলবার চেষ্টা করি, এটাও কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করি এবং আরো বেটার এই বেসগুলোকে আইডেন্টিফাই করবার চেষ্টা করি যাতে ভালো রকম প্রফিট আমরা একটা স্টক থেকে বার করতে পারি খুব কম সময়ে। বেটার স্টককে চুজ করে বেটার একটা মুভকে আমরা কিন্তু ক্যাপচার করতে পারি লং টার্ম, 30%, 40%, 50%, 60% একটা প্রফিটকে বার করতে পারি। সেটা কিন্তু আমরা এই 1 বছরের কোর্সে ডিটেলসে শেখানো হয়, বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত। আমরা যদি কোনো ইন্টারেস্টেড থাকেন ফোন করতে পারেন, যোগাযোগ করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি এবং আমাদের ফোন নাম্বার নিচে দেওয়া আছে। ওকে, তো যোগাযোগ করতে পারেন। আশা করি আপনি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। যদি আপনার নলেজ এই ভিডিওটা থেকে হয়, যদি বুঝতে পারেন এই ভিডিওতে আমরা কি বলবার চেষ্টা করলাম এবং এই যেখান থেকে আপনার 1% যদি নলেজ টেকনিক্যাল অ্যানালাইসিসে বাড়ে, তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এই ইউটিউবের ফ্যামিলিটাকে বাড়ান যাতে সবাই এই ইউটিউবের ভিডিওগুলোকে দেখে সঠিকভাবে ট্রেড করতে পারে। কারণ আমার একটাই উদ্দেশ্য, যারা সবাই দেখে বুঝে শুনে অ্যানালাইসিস করে ট্রেড করুক, কারো টিপসে কারো রেকমেন্ডেশনে না ট্রেড না করে এবং এখান থেকে একটা লং টার্ম একটা প্রফিট যাতে বার করতে পারে এবং লং টার্ম ইনভেস্টার এবং একটা বিশাল বড় প্রফেশনাল ট্রেডারে পরিণত হতে পারে, তারই প্রচেষ্টায় এই ভিডিওগুলো করছি যাতে আপনারা এগুলোকে দেখে শিখে বুঝে ভালো রকম ট্রেড করতে পারেন। কারণ আমার একটাই ট্যাগলাইন, আগে দেখুন, বুঝুন, শিখুন, তারপর ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।